নমস্কার দর্শকবৃন্দ, তো 45 দিনে কিন্তু মর্গ ভাতা দিবে বিজেপি সরকার। নমস্কার দর্শকবৃন্দ, তো এখনকার দুটো বড় খবর আপনাদের জানাচ্ছি। প্রথমে আমি শিরোনামগুলি দেখতে পারবেন। 45 দিনের মধ্যে মর্গ ভাতা দিবে বিজেপি সরকার, রাজ্যের শিক্ষামহল কোন আবেদন রাখছে। দ্বিতীয় খবরটি দেখতে পাচ্ছেন, যেটা খুবই হাস্যকর বিষয়, সেটা হলো হেরে গিয়েও এবার তৃণমূল নেত্রীর মুখে জোট বার্তা। বিজেপিকে রুখতে এবার বাম এবং অতি বামে তাদের সঙ্গে জোট বার্তা, আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। তো এবার বিস্তারিত খবরটি একটু দেখে নেওয়া যায়। 15 বছর পর্যন্ত কিন্তু রাজ্য সরকারের পালাবদল হয়েছে। এবার বিজেপি সরকার কিন্তু 45 দিনের মধ্যে মহার্ঘ ভাতা বা ডিএ দিবে, এই নিয়ে কিন্তু বড় খবর চলে এসেছে। এবং নতুন পে কমিশনও গঠন হতে চলেছে। এটা বিশাল বড় খবর কিন্তু বর্তমানে সামনে এসেছে। তো শিক্ষক মহল কিন্তু একটা আবেদন রেখেছে, সেটা হলো, এখানে বলা হচ্ছে যে তৎকালীন যে তৃণমূল সরকার ছিল, সেখানে কিন্তু শিক্ষক সহ রাজ্য সরকারি কর্মচারীদের অনেকভাবে কিন্তু তারা অপমান সহ্য করতে হয়েছে। তাদেরকে ঘেঘু করা কুকুর পর্যন্ত বলেছে যে ডিএ যখন তাদের ন্যায্য অধিকার চেয়েছে তাদেরকে বলেছে, এবং এও বলেছে যে যদি কেন্দ্রীয় হারে ডিএ চায় তাহলে কেন্দ্রীয় সরকারের চাকরি করতে বলেছে। রাজ্য সরকারের মোতাবেক যেটুকু ডিএ দিবে সেটুকুই তাদেরকে গ্রহণ করতে হবে। অনেকভাবে অপমান করেছে, কিন্তু বর্তমানে বিজেপি সরকার কিন্তু তাদেরকে অনেকটা প্রতিশ্রুতি দিয়েছে এবং তাদের কথা রাখার যে 45 দিনের মধ্যে নতুন পে কমিশন এবং ডিএ, কেন্দ্রীয় হারের ডিএ কথাটি কিন্তু তাদের যে দাবি রেখেছে সেটা কিন্তু পূরণ করার জন্য তারা অগ্রাসী ভূমিকা কিন্তু গ্রহণ করেছে। তো এই ব্যাপারে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক মহল কিন্তু তাদের এই যে নীতিগুলি আছে বিজেপি সরকারের, সেগুলিকে বাস্তবায়ন করার জন্য তারা কিন্তু একটা আবেদন করেছেন। এবং এটি একটা হাস্যকর বিষয় যে একেবারে গোহারায় কিন্তু হেরে গেছে তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শুভেন্দু অধিকারীর কাছেও হেরে গেছে। তো তারপরেও কিন্তু বিজেপিকে রুখতে এবার একেবারে নতুন চাল চাললো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালো তাদের যে চিরশত্রু বাম অর্থাৎ সিপিএম পার্টির সঙ্গে তারা কিন্তু এবার জোট করতেও কোনো আপত্তি নেই বা কোনো আপোষ নেই, বাম বা অতি বাম। তাহলে এটা কিন্তু একেবারে পাল্টিবাজির মতো ব্যাপারটা হয়ে যাচ্ছে। যাদের সঙ্গে এত শত্রুতামি ছিল, যাদেরকে হারিয়ে পালাবদল করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011, এখন তাদেরই হাত ধরে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই ব্যাপারে আপনাদের কি মত আছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ। কিছু কিছু বই আমি রিকমেন্ড করে দিচ্ছি। এখানে সুন্দর সুন্দর গল্পের বইগুলো রয়েছে। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং অন্যান্য মহাকবি যেগুলো বাংলার মহাকবিগুলো রয়েছেন, তাদের কিন্তু সুন্দর সুন্দর কিন্তু আমি সেই বইগুলো দিয়ে দিচ্ছি। আপনারা লিখে ক্লিক করে বইগুলো কিনে পড়তে পারেন। ধন্যবাদ।